আমার অবস্থা তো এতই খারাপ, আমার একটু খেলেই ঘুম এসে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি বাইক থেকে পড়েও যাচ্ছিলাম। Good morning everyone. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি আর মাম্মা আর্টি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তোমরা টাইটেন থাম্বনেল দেখে তো বুঝে গেছো কি ট্রিপ করতে চলেছি। আর সত্যি কথা বলতে খুব হেক্টিক ট্রিপটা, তাই মানে মাঝ পথ থেকে শুরু করছি, একদম ফার্স্ট থেকে শুরু করিনি, কারণ এরকম ট্রিপ আমার লাইফে প্রথম। তো আমি আর গিনির বাবা আছে, আরও দুটো কাপল ফ্রেন্ডস আছে আমাদের সাথে। আমরা ট্রিপ করতে চলেছি জুলুক, কারণ ওকে নিয়ে যাওয়াটা ইম্পসিবল। আর সিকিমে তোমাদের হচ্ছে 3 জন বাইকে পারমিটও দেয় না, তাই জন্য আমরা ওকে ভাবলাম যে ঠিক আছে রেখে ট্রিপটা করি। আমার অ্যাকচুয়ালি খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু সবাই মিলে জোরজার করাতে তাই রাজি হয়ে গেলাম যে ঠিক আছে লাইফটা একটাই, তো এই করে দেখা যেতেই পারে। তো একদম প্যাকড হয়ে আছি, তো মানে খুবই হেক্টিক জার্নিটা। আর আমি এত জার্নি করতে পারিও না, বয়স হচ্ছে তো, তাই না? তো যাই হোক, আমরা এখন বহরমপুরে আছি। বহরমপুরে এসে দাঁড়ালাম, মানে সেই রাত 1:30 থেকে বেরিয়েছি। তোমাদেরকে তো দেখালে আমি কি খুব মানে কষ্ট হচ্ছে, বা সাগরের বাইকও চালাতে খুব কষ্টও হচ্ছে। তো চলো তোমাদের সাথে একেবারে শিলিগুড়িতে গিয়ে দেখা হবে, কথা হবে। ওখান থেকেই আমি আমার ব্লগের মেন পার্টগুলো শুরু করব। এখানে জাস্ট মানে জায়গাটা খুব ভালো লাগলো, সিনিক বিউটিটা খুব সুন্দর, তাই জন্য ভাবলাম যে একটু ইন্ট্রোটা দিয়ে নেওয়া যেতেই পারে। হ্যাঁ, কিছু একটা গ্রুপ করলাম ধরো জানুয়ারি। চলো চলো চলো, আরে চলো তো। তাহলে আমরা ডালখোলার কাছে চলে এসেছি নাকি রায়গঞ্জে আছি? ডালখোলা। তো আমরা ডালখোলাতে এখন আছি, এই বড় ব্রিজটার উপরে। আর জানো, ওদিকে হচ্ছে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। তো এখনো বলতে গেলে 180 কিলোমিটার বাকি আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, কারণ হচ্ছে অভিষেক মনে হয় রিফিউল করছে, তাই জন্য মনে হয় ও আমাদেরকে দাঁড়াতে বলেছিল। আমরা যাই হোক তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছাতে চাইছি, কারণ কালকে লাস্ট দুপুরে ঘুমিয়েছিলাম, তারপরে আর ঘুমাইনি, রাত 2টোয় বেরিয়েছি এখন। মানে আর আমি তো মানে আমার অবস্থা তো এতই খারাপ, আমার একটু খেলেই ঘুম এসে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি বাইক থেকে পড়েও যাচ্ছিলাম। তো যাই হোক, তাই জন্য বেশি খাচ্ছি না, অল্প অল্প করেই খাচ্ছি। এখন আমরা অপেক্ষা করছি, তোমাদেরকে দেখাচ্ছি যখন আমাদের অভিষেক আসবে, তখন আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগছে দূর থেকে আসছে।
অলমোস্ট 16 ঘন্টা জার্নি আমাদের হয়ে গেছে, তারপরেও এখনও পৌঁছাতে পারিনি। এখনও মনে হয় 30-35 কিলোমিটার দূরে আছে। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি ওই টয়লেট ওয়াশরুমে যাওয়ার জন্য। বিশাল হেক্টিক ভাই, বিশাল হেক্টিক। হ্যাঁ, এখন আমি গিনির বাবাকে বলছি যে আমাকে বাড়ি পাঠাতে টেনে টেনে করে। বাপরে বাপ, এতক্ষণ বাইকে বসে জীবনে কোনোদিন করিনি যে এতক্ষণ। 15-16 ঘন্টা হয়ে গেছে। আমরা বাড়ির থেকে বেরিয়েছি 2টোর সময়, আর একসাথে সবাই মিলে গাড়ি স্টার্ট দিয়েছি 2:45-র সময়। তো যাই হোক, আর মেনলি এতটা লেট হতো না। এতটা লেট হয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তাহলে এতক্ষণে আমরা হোটেলে চলে যেতাম। তখন প্রায় সন্ধ্যে 7টা। আমরা শোভরাজে পৌঁছাই, হোটেল শোভরাজ। আমাদের বাড়ির থেকে এই হোটেলটা বুক করা ছিল। দারুণ একটা হোটেল শিলিগুড়িতে। তো আমাদের এই যে নাম্বারটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এই হোটেলটা তোমরা যদি কেউ যেতে চাও শিলিগুড়িতে গিয়ে যেতে পারো। হোটেলের নাম আবারও বলে দিচ্ছি, হোটেল শোভরাজ। দারুণ হোটেলটা, আর খুবই মানে ফ্যামিলি নিয়ে থাকার মতনও। তো আমরা তো 3টে রুম নিয়ে নিয়েছি। এইরকম হচ্ছে ভেতরটা। আর আমি তো ঢুকেই আগে স্নানটা সেরে তারপরে ভিডিওটা করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে গ্যাংটক থেকে। টাটা।